ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা কোশ্চেন নাম্বার 1 যে সকল একের মান আছে সেগুলি আমরা সমাধান করে দেব। তোমাদের আগের ভিডিওতে কি দিয়েছিলাম, তোমাদের আগের ভিডিওর মধ্যে আমরা আমাদের চারপাশের পদার্থ কেমিস্ট্রিতে যে শূন্যস্থানগুলি আছে সেগুলি আমরা সমাধান করে দিয়েছিলাম। তো এই ভিডিওর মধ্যে আমরা কি করব, আমরা যে সকল একের মান আছে সেগুলি সমাধান করব। তো প্রথম কোশ্চেন কি লিখলো, পদার্থের অবস্থান্তর কোন ধরনের পরিবর্তন। তো পদার্থের অবস্থান্তর কোন ধরনের পরিবর্তন, আমরা বলতে পারি পদার্থ যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় চলাচল করে আবার সেটাতে পুনরায় ফিরে আসে প্রথম অবস্থায়, সেটা হলো ভৌত পরিবর্তন। তো আনসারটা লিখো, ভৌত পরিবর্তন। ওকে, ভৌত পরিবর্তন পদার্থের অবস্থান্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, আমাদের চারপাশের সমস্ত জিনিস কোনো না কোনো উপাদান দিয়ে তৈরি হয়, বিজ্ঞানীরা এদের কি নাম দিয়েছেন। কোনো জিনিস, আমাদের চারপাশে যত জিনিস আছে সবগুলি কি পদার্থ, আনসার হবে পদার্থ। নেক্সট কোশ্চেন, এখানে কোশ্চেন নাম্বার 3, পদার্থের একক আয়তনের ভরকে কি বলা হয়। আমরা জানি কোনো পদার্থের একক আয়তনের ভরকে কি বলা হয়, আনসারটা হবে পদার্থের ঘনত্ব। তো আনসারটা লিখো, পদার্থের ঘনত্ব। আনসার হবে পদার্থের ঘনত্ব। ওকে, নেক্সট দেখো তোমরা এখানে রোমান নাম্বার 4 দেখো, আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পায়ন কিরূপ পরিবর্তন ঘটে। আর্দ্রতা যদি বৃদ্ধি পায় বাষ্পায়ন কিরূপ পরিবর্তন হয়। আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পায়ন কি করবে, হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে। আনসারটা লিখো, আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পায়নের হার কম হয়। ওকে, আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পায়নের হার কম হয়। ওকে, নেক্সট আমাদের রোমান 5, যে প্রক্রিয়ায় রান্না করা খাবারের সুগন্ধ বা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে তাকে কি বলা হয়। তো এটা হবে আমাদের কী বলা হয়, বেপন বলা হয়। আনসার লিখো, বেপন, বজবলা আকার প দন্তন্য, বেপন। নেক্সট কোশ্চেন আমাদের এখানে রোমান 6 নাম্বার কোশ্চেন, কঠিন না তরল পদার্থের কণাগুলো সহজে চলাচল করতে পারে। তো কঠিন পদার্থ নাকি তরল পদার্থের কণাগুলি সহজে চলাচল করতে পারে। আমরা জানি কঠিনের থেকে তরল পদার্থের কণাগুলি সহজে চলাচল করতে পারে। তো আনসারটা হবে তরল পদার্থের কণাগুলি। ওকে, নেক্সট কোশ্চেন এখানে 7 নাম্বার, কোন ধর্মের জন্য সিলিন্ডারে অধিক গ্যাসের রাখা যায়। ওকে, আয়তনের অধিক আমরা গ্যাস রাখতে পারি কোন ধর্মের জন্য। আমরা জানি গ্যাসের একটি ধর্ম আছে, সেই ধর্মটার নাম হলো গ্যাসের সংনম্যতা ধর্ম। গ্যাসের সংনম্যতা ধর্মের জন্য গ্যাসের সিলিন্ডারে অধিক গ্যাস রাখা যায়। ওকে, গ্যাসের সংনম্যতা ধর্ম। ওকে, নেক্সট আমরা দেখব রোমান 8 নাম্বার কোশ্চেনটা দেখো, এখানে লিখছে, জলজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করার জন্য কোন গ্যাস গ্রহণ করে। আমরা জানি জলজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে জলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। ওকে, জলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তো আনসার হবে CO2 গ্যাস। ওকে, জলের মধ্যে যে উদ্ভিদ থাকে সেগুলি CO2 গ্যাসের সাহায্যে কী করে, খাদ্য প্রস্তুত করে। নেক্সট কোশ্চেন 9 নাম্বার, জলজ উদ্ভিদ বেঁচে থাকার জন্য কোন গ্যাস প্রয়োজন হয়। আমরা জানি জলের মধ্যে যে সকল উদ্ভিদ আছে সেগুলি বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্যাসের দরকার লাগে। ওকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাহায্যে তারা খাদ্য তৈরি করে, তো অক্সিজেনের সাহায্যে তারা বেঁচে থাকার জন্য প্রয়োজন লাগে। ওকে, অক্সিজেন গ্যাস। নেক্সট আমাদের 10 নাম্বার কোশ্চেন, 1 কেজি কঠিন পদার্থের তার গলনাঙ্কে গলিয়ে তরল পদার্থ রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হয়।
আমরা জানি কোনো গলনাঙ্কে, ঠিক আছে, 1 কেজি কঠিন পদার্থকে গলনাঙ্কে পরিণত করে সেটা কি হবে? গলনের লেনতাপ। আনসার কি হবে? আনসার হবে গলনের লেনতাপ। ওকে, তো তোমাদের নেক্সট কোশ্চেন দেখো। এখানে আমাদের 11 নাম্বার কোশ্চেন। তো এখানে কি লিখছে 11 নাম্বার দেখো, 1 কেজি তরল পদার্থকে তার স্ফুটনাঙ্কে ফুটিয়ে বাষ্পে পরিণত করতে হয় যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? তো এটার মধ্যে লিখছে 1 কেজি তরল পদার্থকে কি করব? স্ফুটনাঙ্কে ফুটিয়ে বাষ্পে পরিণত করব। যেহেতু আমরা বাষ্পে পরিণত করব, সুতরাং এটা কি লিখব? আনসার কি হবে? বাষ্পীভবনের। আনসারটা হবে বাষ্পীভবনের লীনতাপ। ওকে, বাষ্পীভবনের লীনতাপ আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 12 নম্বর, উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের কণাগুলোর গতিশক্তির কিরূপ পরিবর্তন হয়? আমরা জানি কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধি হলে কি হয়? গতিশক্তি বৃদ্ধি পায়। ওকে, তো উষ্ণতা বৃদ্ধিতে গতিশক্তি বৃদ্ধি পাবে। ওকে, গতিশক্তি বৃদ্ধি পায়। আনসার হবে গতিশক্তি বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন আমাদের 13 নম্বর। এখানে লিখছে একটি পদার্থের নাম করো যা প্রকৃতিতে 3টি অবস্থাতেই বিদ্যমান। তো আমরা জানি জল হলো একটি পদার্থ যেটা কঠিন, তরল এবং গ্যাসীয় 3টি অবস্থাতেই থাকতে পারে। তো আনসার হবে জল। আমরা লিখে দেবে এটা জল আনসার। এটা কঠিন, তরল, গ্যাসীয় 3টি অবস্থায় দেখা যায়। নেক্সট কোশ্চেন, পাস্কাল কিসের একক? তো আনসার কি লিখছে এখানে কোশ্চেন দেখো, পাস্কাল কিসের একক? আমরা জানি পাস্কাল হলো চাপের একক। আনসার হবে চাপের একক। ওকে, নেক্সট ঘনত্বের একক কি? তো ঘনত্বের একক কি হবে? ঘনত্বের একক হবে, ঘনত্বের একক হলো, আমরা জানি ঘনত্বের একক হলো কেজি পার ঘন মিটার। কেজি পার ঘন মিটার, এটা হলো এসআই একক। ওকে, ঘনত্বের এসআই একক। নেক্সট নিউটন কিসের একক? নিউটন কিসের একক? আমরা জানি নিউটন হলো বলের এসআই একক। ওকে, আনসারটা হবে বলের এসআই একক। নেক্সট কোশ্চেন, এবার কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 লিখলো এখানে কেলভিন কিসের একক? আমরা জানি কেলভিন হলো কিসের একক? কেলভিন হলো, আনসারটা কি হবে? আনসারটা হবে উষ্ণতার একক। তো উষ্ণতার পরিমাপের একককে বলা হয় কেলভিন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এখানে লিখলো গ্রীষ্মকালে মাটির কলসিতে রাখা জল কোন প্রক্রিয়ায় ঠান্ডা হয়? আমরা জানি গ্রীষ্মকালে যে মাটির কলসি জল রাখা হয় সেটা ঠান্ডা হয় কিসের মাধ্যমে? এটা বাষ্পায়নের মাধ্যমে। কি হবে আনসার? বাষ্পায়ন প্রক্রিয়ার মাধ্যমে। ওকে, তো বাষ্পায়ন প্রক্রিয়ার মাধ্যমে গ্রীষ্মকালে যে মাটির কলসিতে জল থাকে সেটা ঠান্ডা হয়। শরীরের ছিদ্র আছে সেগুলির মাধ্যমে বাষ্পায়ন ঘটে। ওকে, নেক্সট, পদার্থের চতুর্থ অবস্থাটির নাম কি? আনসার হবে পদার্থের চতুর্থ অবস্থা হলো প্লাজমা অবস্থা। আনসার হবে প্লাজমা অবস্থা। ওকে, নেক্সট, পদার্থের পঞ্চম অবস্থাটির নাম কি? আমরা জানি পদার্থের পঞ্চম অবস্থা হলো বোস আইনস্টাইন। আমরা জানি পদার্থের পঞ্চম অবস্থা কি হবে? পঞ্চম অবস্থা বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের নাম অনুসারে বোস আইনস্টাইন কনডেনসেট। পদার্থের পঞ্চম অবস্থাটি হলো বোস আইনস্টাইন কনডেনসেট। বোস আইনস্টাইন কনডেনসেট হলো পদার্থের পঞ্চম অবস্থা। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেন দেখব।
21 পদার্থের অবস্থাগুলোর ক্ষেত্রে কোন ভারতীয় বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে? আমরা জানি এটা হলো সত্যেন্দ্রনাথ বোস। আনসার হবে সত্যেন্দ্রনাথ বোসের নাম জড়িত আছে, সত্যেন্দ্রনাথ বোস। এটা হলো পদার্থের যে পঞ্চম অবস্থা আছে সেটার সত্যেন্দ্রনাথ বোস ভারতীয় বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে। নেক্সট কোশ্চেন 22 নাম্বার দেখো, 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ভৌত অবস্থা কী হবে? আমরা জানি 100 ডিগ্রি উষ্ণতায় জল ফুটতে শুরু করি, তাহলে 150 ডিগ্রি উষ্ণতা কী হবে? সেটা বাষ্পীভবন হবে। ওকে, বাষ্প অবস্থা হবে। ওকে, মানে গ্যাসীয় অবস্থা হবে। অ্যান্সার হবে গ্যাসীয় অবস্থা। ব্র্যাকেটে লিখে দেবো জলীয় বাষ্প হয়ে যাবে। ঠিক আছে, জলটা ফুটে জলীয় বাষ্প হয়ে যাবে। এটা হলো আমাদের 150 ডিগ্রি উষ্ণতায় জলের ভৌত অবস্থা। নেক্সট কোশ্চেন নাম্বার 23, 300 কেলভিন উষ্ণতার সেলসিয়াস স্কেলে মান কত হবে? 300 কেলভিনকে আমরা সেলসিয়াস বানাবো। আমরা জানি কেলভিন থেকে যদি সেলসিয়াস করতে হয়, ডিগ্রি সেলসিয়াস করতে হয়, আমরা কী করবো? কেলভিন থেকে মাইনাস করবো 273। তাহলে কেলভিন থেকে 273 মাইনাস করলে আমাদের ডিগ্রি সেলসিয়াস চলে আসবে। ওকে, তাহলে এখানে 300 কেলভিনকে সেলসিয়াস বানাবো। 300 মাইনাস 273 সেলসিয়াস, কেলভিনকে সেলসিয়াস বানাচ্ছি ডিগ্রি সেলসিয়াস। ইকুয়াল টু আনসারটা কত হবে? এখানে মাইনাস করলে আমাদের পরে এখানে 7 হবে, এবং এখানে 10 থেকে আমাদের 8 মাইনাস করবে 2, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস হলো আমাদের 300 কেলভিনকে সেলসিয়াসে প্রকাশ করা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 24, কোন গ্যাসকে শুষ্ক বরফ বলা হয়? আমরা জানি শুষ্ক বরফ বলা হয় কঠিন কার্বন ডাইঅক্সাইডকে। ওকে, আনসার হবে কঠিন কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শুষ্ক বরফ বলা হয়। কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। নেক্সট কোশ্চেন, কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক কত হবে? তো কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক হলো 273 কেলভিন। আনসার হবে 273 কেলভিন। নেক্সট কোশ্চেন, কার ঘনত্ব বেশি, জল নাকি বরফ? আমরা জানি যখন সমুদ্রের মধ্যে বরফ ভেসে থাকে, সমুদ্রের মধ্যে যে বরফের স্তূপ আছে সেগুলি মাঝে মধ্যে ভেসে থাকে, সেগুলির ঘনত্ব কম থাকে, আর জলের ঘনত্বটা বেশি থাকে, সেজন্য উপরে যে ভেসে থাকে বরফগুলি, তাহলে জল থেকে বরফের ঘনত্ব কম হবে। আনসার হবে জলের ঘনত্ব বেশি। আনসার হবে জলের ঘনত্ব বেশি। ওকে, আমাদের এখানে 1 মার্কস কোশ্চেন সম্পূর্ণ হয়ে গেছে। তোমাদের সমাধান করা দেওয়া হয়েছে 1 মার্কস সকলগুলি কোশ্চেন। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়ে যে সকল কোশ্চেন আছে এখানে আমাদের চারপাশের পদার্থ, সেই অধ্যায়টা সমাপ্ত করে দেব। থ্যাংকস।